গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি শনিবারের সকালে তোমাদের সাথে গল্প করতে। আজকে ঘুম থেকে উঠে বর বলেছে কোনো রান্নাবান্না না, চলো আমরা আজকে ব্রেকফাস্টটা বাইরেই সারবো। তাই যথা আজ্ঞা বরের কথা মতো বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে লুকানে। লুকান হচ্ছে আমার বাড়ি থেকে ওই 20 মিনিটের ডিস্টেন্সে, মানে বাই কার। এই যে রেস্টুরেন্টে যাচ্ছি, এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আজকে কিন্তু বেশ রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের নিশ্চয়ই দেখতে খুব ভালো লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা পৌঁছে গেছি, গাড়িটা পার্ক করে এবার এগিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টে জানো তো একদম নতুন ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 1 বছর হয়েছে। আর এটা কিন্তু বেশ পপুলার, মানে অনেকের মুখে শুনেছি কিন্তু এটা খুব ভালো। এই যে শিলা প্যালেস, চলো তোমাদেরকে নিয়ে যাই। পুরো দেখো তোমরা আমার সাথে যে কেমন হয়। তোমাদের সাথে সাথে আজকে কিন্তু আমারও প্রথম অভিজ্ঞতা হবে। বাবা, এসে তো দেখি এলাহি আয়োজন, মানে আমার অতি প্রিয় সব সাউথ ইন্ডিয়ান ফুডগুলো মোটামুটি এখানে ছিল। আর আমি আর দেবমাল্য সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের ভীষণ ভালো লাগে। আসলে আমি একটু টকটা বেশি পছন্দ করি আর কি। আর আজকে যেহেতু উইকেন্ড ছিল, প্রচণ্ড ক্রাউডেড ছিল পুরো। আর একটা না, এর একটা আলাদাই ফিল হচ্ছিল জানো তো, নিজের দেশের লোক একসাথে যখন সবাই মিলে বসে খাচ্ছি, ওফ, মানে এর কোনো কথা হবে না। বাইরে আসলে সাউথও তখন মনে হয় আমার নিজের রাজ্য, বা হয়তো যে কোনো অন্য আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোকেই কিন্তু তখন মনে হবে সবই যেন আমার লোক, আমার নিজের। কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ইন্ডিয়ান। এর একটা আলাদাই ফিলিং জানো তো। ওফ, নিজের দেশের রেস্টুরেন্টে বসে সকালবেলা ব্রেকফাস্ট, ভাবা যায়? এর থেকে আর মনে হয় কিছু ভালো হতে পারে না গো। আর খাওয়ার, ওফ, টু গুড, টু গুড। দেবমালও খাচ্ছে, ওটাই বলছে। আর এই দেখো এখানের ডেকোরেশনটা দেখেছো কি সুন্দরভাবে সাজানো। সত্যি ইন্টেরিয়ারটাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে মানে জাস্ট ফাটাফাটি গো। মানে আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি রেস্টুরেন্টের। প্রেমে পড়ার কিন্তু আর একটা কারণ আছে, কারণ এটা ছিল আনলিমিটেড বাফে। আর গরমা গরম সব কিছু, যত ইচ্ছা তত খাও। এইবার আমার চেখে দেখার পালা। আমি নিয়ে বসে পড়েছি পুরি, তার সঙ্গে ছিল ছোলে, আর ছিল হচ্ছে পুট্টু আর মেদু বড়া। মেদু বড়া খেতে না আমার হেব্বি লাগে। আর সঙ্গে 1 কাপ গরম গরম চা, আর চায়ের থেকে এলাচের গন্ধে পুরো ভরপুর। ওফ, এ পুরো অমৃত। আর একটা জিনিস জানো তো এদের খুব ভালো ছিল, গরম গরম মশালা ধোসা এরা সার্ভ করছিল। আর মশালা ধোসার থেকে সে ঘিয়ের হালকা গন্ধ বেরাচ্ছে, ওফ, মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যখন আমি চাটা খাচ্ছিলাম তখন আমার মুন্নারের কথা মনে পড়ছিল, কারণ আয়ারল্যান্ডে আসার আগে আমি একটা মুন্নারের ট্রিপ করেছিলাম, তো ওইটাই আমি রিকল করছিলাম আর কি। আর চা তো বাঙালির একটা ইমোশন। আমি কিন্তু চাটা এত ভালো লেগেছে 2 কাপ খেয়ে নিয়েছি। এই আয়ারল্যান্ডে আসার পর কোথাও তো আর চা খাওয়া হয় না তেমনভাবে রেস্টুরেন্টে। আজকে যখন নিজের দেশের রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি না, ওফ, এর একটা আলাদাই শান্তি। কেমন লাগলো? খুব ভালো, অসম্ভব ভালো, হাইলি রেকমেন্ডেড। যারা কাছাকাছি থাকো
অবশ্যই শিলা প্যালেসে খেতে আসবে, দারুণ। হাইলি রেকমেন্ডেড। কি সুন্দর লাগছে দেখো পাখিগুলো। খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি বাড়ি। ও, এখানে কিন্তু তোমাদের সঙ্গে আমি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি, প্রাইস রিলেটেড। আজকে কিন্তু টোটাল যা খরচা হলো তা হলো 24 ইউরো মতন। পার হেড পড়েছে 12 ইউরো করে, যা ইন্ডিয়ান মানির ওই 2300 টাকার কাছে ধরতে পারো। আর এখানের না অথেন্টিক পুরো সাউথ ইন্ডিয়ান ফুডের তুমি এখানে টেস্ট পাবে, মানে স্বাদে গন্ধে পুরো অতুলনীয়, কোনো কথা হবে না। তাই বলছি, আর অপেক্ষা না করে চলে এসো চটপট এই রেস্টুরেন্টে, যারা কাছাকাছি থাকো আর কি। আর আসলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের এক্সপিরিয়েন্সও জানতে পারবো কেমন লাগলো। চলো আজকে তাহলে আমি আমার বকবক এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।